সুপ্রিয় কমলমতি শিক্ষার্থীরা, আজকে এসএসসি যশোর বোর্ড 2020-এর রিয়ারেন্সটি সলভ করব। তোমাদের কাছে বই থাকলে বইটা ওপেন করে নেবে, নতুবা কোশ্চেনটা নেট থেকে ডাউনলোড করবে। তা না হলে তোমরা কিন্তু আমার সাথে তাল মিলিয়ে চলতে পারবে না। আমি সাধারণত কিছু ক্রিটিক্যাল রিয়ারেন্স নিয়ে ভিডিও করে থাকি। এই রিয়ারেন্সটা দুইভাবে করা যায়, তবে তোমাদের বোঝার সুবিধার্থে আমি সহজ নিয়মেই আজকে রিয়ারেন্সটি সলভ করব। তো চলো আমরা মূল আলোচনায় যাই। প্রথমে আমরা দিব ই নাম্বার। A few years back, নূর বানু লস্ট এভরিথিং ফর দ্য রিভার ইরোজন। কয়েক বছর আগে নূর বানু নদী ভাঙনের কারণে সব হারিয়ে ফেলে। তারপরে সি নাম্বার, হার হাজব্যান্ড ওয়াজ এ ফার্মার অ্যান্ড দে হ্যাড এভরিথিং বাট দে বিকেম হেল্পলেস। তার স্বামী একজন কৃষক ছিল, তাদের সব কিছু ছিল, কিন্তু তারা অসহায় হয়ে গিয়েছে, যেহেতু নদী ভাঙনের কারণে তারা সব কিছু হারিয়ে ফেলেছে। তারপরে ব্যাগের বি, ইয়েট নূর বানু ডিড নট বিকাম ফ্রাস্ট্রেটেড অ্যান্ড ইন্সপায়ার্ড হার হাজব্যান্ড টু স্ট্যান্ড অ্যাগেনস্ট অল অডস। তারপরও নূর বানু হতাশা হয়নি, সে তার স্বামীকে উৎসাহিত করলো সকল প্রতিকূলতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে। তারপর আমরা দিতে পারি ডগের ডি, অ্যাজ নুরবানো ওয়াজ গুড অ্যাট আর্ট ইন হার আর্লি এজ শি কুড মেক ওয়ান্ডারফুল ডিজাইন ইন নকশিকাথা। ছোটোকাল থেকে নুরবানো খুব ভালো ভালো ডিজাইন করতে পারতো, নকশিকাথা আঁকতে পারতো, নকশিকাথা বানাতে পারতো, যার কারণে সে কী করলো। এইচ নাম্বার, শি হ্যাড অ্যান অর্নামেন্ট মেড অফ গোল্ড অ্যান্ড শি গেভ টু হার হাজব্যান্ড টু সেল ইট। তার একটা অর্নামেন্ট ছিল, সে এই অর্নামেন্টটা তার স্বামীকে দিল এটি বিক্রি করার জন্য। তারপর হচ্ছে তোমার এ নাম্বার, দেই গট মানি মেড আ শেল্টার ইন এ মেকশিফট হাউস অ্যান্ড স্টার্টেড মেকিং নকশিকাথা উইথ নিউ অ্যান্ড ওল্ড কাঁথা অ্যান্ড থ্রেড অফ ডিফারেন্ট কালার্স। তারা কী করলো, ওই টাকা দিয়ে থাকার মতো একটা ঘর করলো, পুরাতন কিছু কাপড় কিনলো, কিছু সুতা কিনলো, এবং তারা নকশিকাথা বানানো শুরু করলো। তারপরে গেমের জি, শি টুগেদার উইথ আর হাজব্যান্ড ওয়ার্ক হার্ড অ্যান্ড মেড আ লট অফ নকশিকাথা। সে এবং তার স্বামী অনেক পরিশ্রম করলো এবং অনেক নকশিকাথা তৈরি করলো। তারপরে এফ নাম্বার, হার হাজব্যান্ড সোল্ড দ্যাম ইন দ্য মার্কেট অ্যান্ড বিকেম সলভেন্ট। তার স্বামী কী করলো, এগুলো মার্কেটে বিক্রি করলো এবং তারা সচ্ছল হয়ে গেল। তো আমাদের 8টা হয়ে গিয়েছে। তাহলে আমরা বুঝলাম যে নূরবানু কিছুদিন আগেও নূরবানুর অনেক কিছু ছিল, কিন্তু নদী ভাঙনের কারণে সে সব হারিয়ে ফেলেছে। তার স্বামী একজন কৃষক ছিল, তাদের সবই ছিল, কিন্তু আজ তাদের কিছুই নেই। তারপরেও সে হতাশা হয়নি, সে তার স্বামীকে সকল প্রতিকূলতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে উৎসাহিত করেছে। তো এই নূরবানু কিন্তু ছোটোকাল থেকে নকশিকাথা বানাতে পারতো, এই জন্য সে কী করলো, তার একটা অর্নামেন্ট ছিল, সেটি বিক্রি করে দিল। সে তার স্বামীকে দিয়ে দিল বিক্রি করার জন্য, তার স্বামীটি বিক্রি করে দিল। তারপর ওই টাকা থেকে সে থাকার মতো একটা ঘর করলো, পুরাতন কাঁথা কিনলো, সুতা কিনলো, এবং তারা নকশিকাথা বানানো শুরু করলো। তারা স্বামী স্ত্রী দুজন অনেক নকশিকাথা বানালো, রাত দিন তারা কাজ করলো, তার স্বামী এই নকশিকাথাগুলো বাজার বিক্রি করলো। এইভাবে তারা সলভেন্ট হয়। হয়তো তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।